হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিও আমরা আলোচনা করব রাশিফল। রাশিফল মানে আপনারা জানেন আমরা তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান আলোচনা করে থাকি। আর তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান মানেই দুটো করে মাস নিয়ে আমাদের আলোচনা চলে। আজকে আমরা আলোচনা করব জুলাই এবং আগস্ট 2025 কেমন যাবে। এই জুলাই এবং আগস্ট 2025 কেমন যাবে, এক্ষেত্রে আমরা আজকে যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মীন রাশি বা পাইসিস সাইন। মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, জুলাই এবং আগস্ট 2025 আপনাদের জীবনে কি বার্তা নিয়ে আসছে, কতটা ভালো কতটা খারাপ ফল আপনি পাবেন, সবকিছুই বিস্তারিত জানতে পারবেন। আপনার অর্থ, কর্ম, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওই থাকছে। প্রথমে আমরা আলোচনা করব জুলাই মাসকে নিয়ে, তারপর আমরা আগস্ট মাসকে নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই জানতে পারবেন শেষে যে কোনটা আপনাদের জন্য সব থেকে সেরা মাস হতে চলেছে। মীন রাশি বা পাইসিস সাইনের মানুষ আপনি হয়ে থাকলে অনেক মীন রাশির জাতক বা জাতিকারা খুব ভালো ফল পেয়েছেন। অনেক মীন রাশির জাতক বা জাতিকারা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছেন। এই মাসটা আপনার কর্মজীবনের দিক থেকে আপনি যদি দেখেন, এই জুলাই 2025 অবশ্যই বলবো অনেকটা উপযুক্ত ফল কিন্তু দেবে। তবে আপনাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু খুব ভালো ফল দেবে না। মঙ্গলের উপর রাহু কেতুর প্রভাব, যেটা আপনাদের অবশ্যই 28শে জুলাইয়ের পরে আর থাকছে না, কিন্তু আপনাদের অবশ্যই 28শে জুলাইয়ের আগে ফলাফল কিছুটা পক্ষে থাকলেও কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে, তবেই ভালো ফল পাবেন। যদি সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করেন তাহলে ফলাফল শীঘ্রই পাবেন। তবে অপেক্ষার পর কিন্তু ফল আপনি যে পাবেন না তা নয়, ফল আপনি পাবেন, সেটা ভালোর দিকেই যাবে। কিছু অসাবধানতার ক্ষেত্রে এই সময়কালটা মীন রাশির জাতক বা জাতিকাদের বলবো কিছু ক্ষতির কারণ নির্দেশ করছে। আর এক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকে এই মাসটা ব্যবসায়ের ক্ষেত্রে কোনো বড় ঝুঁকি নেবেন না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কিছু সমস্যা তৈরি হতে পারে। একই সাথে যদি ধৈর্য অবলম্বন করেন, ভালো পরিকল্পনা নিয়ে কাজ করেন, কিছু ফলাফল আপনার পক্ষে আসবে। এক্ষেত্রে বুধ কিন্তু অনেকটা সহযোগিতা করবে। যারা চাকরিজীবী আছেন সেক্ষেত্রেও আপনাদের বলবো এই বুধের গোচর আপনাকে চাকরি ক্ষেত্রে ভালো ফল দেবে। সহকর্মীদের সাথে চলমান বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। 2025 সালের এই জুলাই মাস কর্মক্ষেত্রের দিক থেকে কিছুটা অস্থিরতার জায়গা আছে, তাই সেই দিকটা আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। যারা অর্থ নিয়ে চিন্তা করছেন, মীন রাশির মানুষ হয়ে থাকলে জুলাই মাসে আর্থিক দিক থেকে কিন্তু অবশ্যই বলবো আপনাদের শনি কিন্তু খুব একটা ভালো ফল দিচ্ছে না। এই শনির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করছেন কিন্তু সেই অনুযায়ী ফল পাচ্ছেন না। কখনো কখনো মনে হতে পারে যে কঠোর পরিশ্রমের তুলনায় ফলাফল অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে। সাধারণত কোনো বড় আর্থিক বাধা দেখা যাচ্ছে না, কিন্তু অর্থ আপনি আপনার কঠোর পরিশ্রম অনুসারে কাঙ্ক্ষিত ফলাফল আশা করবেন। যদি তাৎক্ষণিকভাবে কোনো সুবিধা পাচ্ছেন না, শীঘ্রই পাবেন, সেদিকে আশা রাখুন। তবে 28শে জুলাই পর্যন্ত মঙ্গল মোটামুটি জায়গা ফল দিচ্ছে, কিন্তু আপনাদের সতর্কতা রেখে চলতে হবে। 28শে জুলাইয়ের পরেও সঞ্চিত অর্থ রক্ষা করার জন্য আপনাদের কিছুটা প্রচেষ্টা কিন্তু করতে হবে, তবেই কিন্তু আপনি সেই অর্থকে ধরে রাখতে পারবেন। কারণ সঞ্চয়ের ক্ষেত্রে কিছু দুর্বলতা রয়েছে, তাই কিছু অনুকূল গ্রহ কিন্তু আপনাকে সঞ্চয় করাবে। যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন, স্বাস্থ্যের দিক থেকে জুলাই 2025 মিশ্র ফল আছে। শনি আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো ফল দিচ্ছে না, যার কারণে স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই সমস্যা আপনি লক্ষ্য করছেন। তো বড় স্বাস্থ্য সমস্যা কিন্তু তৈরি করবে না। জুলাই মাসে আপনাকে খাদ্যের দিকে নজর দিতে হবে। শারীরিক প্রত্যেকটা ক্ষেত্রে একটু সতর্কতা রাখতে হবে, তাহলে আপনি শরীর স্বাস্থ্যের জায়গা ঠিক রাখতে পারবেন। অবহেলার ক্ষেত্রে কিছু সমস্যা শরীরে আসতে পারে, তাই সেই দিকটা একটু খেয়াল রাখবেন। রবি আপনাকে যথেষ্ট ভালো ফল দিতে গিয়ে একটু বাধাপ্রাপ্ত হবে, তাই আপনাদের সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। যারা প্রেম করছেন, বৈবাহিক জীবনে আছেন, মীন রাশির মানুষ, সেক্ষেত্রে কিন্তু এই মাসটা বুধ আপনাদের ক্ষেত্রে কখনোই খুব একটা ভালো ফল দেবে না। তাই অন্যদের সাথে যোগাযোগ করার যে সময়, একে অপরের যে অনুভূতি, সেই জায়গাটা তোয়াক্কা না করে আপনারা এমন কিছু কথাবার্তা বলবেন বা এমন কিছু আঘাতমূলক শব্দ ব্যবহার করবেন যেটা প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটা বিশাল খারাপ কিছু নিয়ে আসছে। তাই সেই দিকটি একটু খেয়াল রাখবেন। শুক্র যেহেতু ভালো অবস্থানে আছে, কোনো বড় আকার ধারণ করতে দেবে না। কম হলেও কথাটা বলবেন কম করে, যতটা পারবেন বুঝে শুনে বলবেন, তাহলে যথেষ্ট ভালো জায়গা আছে। কিছু তর্ক বিতর্ক আসতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখবেন।
আপনাদের ক্ষেত্রে যদি আমরা দেখি প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যারা ইচ্ছুক তাদের কিন্তু অবশ্যই বলবো একটু দায়িত্বশীল ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে হবে, সমাধান খুঁজে বার করতে হবে। বৈবাহিক ক্ষেত্রে মাসটা খুব একটা যে ভালো তা বলবো না, খুব একটা খারাপ তাও বলবো না, মোটামুটি যাবে, কখনো ভালো কখনো খারাপ, একটু সতর্কতা রেখে এগোতে হবে। পারিবারিক জীবনের দিক থেকে যারা মীন রাশির মানুষ এই জুলাই মাসে দেখবেন উপযুক্ত ফলাফল আশা করবেন, তবে কিছু বিচ্ছিন্নতা আপনার চলছিল, সেই বিচ্ছিন্নতা থেকে কিন্তু আপনি এই সময় মুক্তি পাবেন। বিশেষ করে মঙ্গলের যে গোচর এটা উপযুক্ত ফল প্রদান করবে। পারিবারিক ক্ষেত্রে একে অপরকে সম্পূর্ণ যে সমর্থনের জায়গা সেটা থাকবে। পরিবারের কোনো সদস্য কোনো বিষয়ে হতাশ হতে পারেন, সেই দিকটা একটু সহযোগিতা করবেন। ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে, ভাই বোনরা আপনার সহযোগিতায় একটা নিবেদিত প্রাণ হয়ে যাবে। পারিবারিক জীবনের সাথে সম্পর্কিত বিষয়ে আপনাদের বলবো একটা দুর্বল মিশ্র জায়গা আছে, বিশেষ করে মাসের প্রথম দিকটায় ফলাফল কিছুটা দুর্বল থাকছে। এই বিশেষ করে 16 জুলাই পর্যন্ত এই দিকটা খেয়াল রাখবেন। চতুর্থ ঘরে রবির গোচরে কিছু ঝামেলার কারণ আসতে পারে, বাড়িতে আসবেন মন শান্ত থাকবে, আবার দেখবেন কিছু ক্ষেত্রে মন অশান্ত হবে, বাড়ির বাইরে গেলে আবার বাড়িতে ঢুকলেও হবে। তো ভালো খারাপ মিশ্রিত ফল কিন্তু আপনি পাবেন, খুব যে ভালো ফল পাবেন তাও কিন্তু নয়, খুব খারাপ ফল পাবেন তাও নয়। এবারে আমরা আগস্ট মাসকে নিয়ে আলোচনা করব। এই আগস্ট 2025-এর আলোচনার ক্ষেত্রে যদি আমরা দেখি, অবশ্যই মাসের প্রথম দিকটা রবির গোচর, যেটা আপনাদের ক্ষেত্রে ভালো ফল কখনোই দেবে না, তবে দ্বিতীয়ার্ধে ভালো ফল দেবে অনেকটা। মঙ্গলের গোচর এই মাসে খুব একটা ভালো ফল দিতে পারছে না, বুধ মোটামুটি ফল দেবে। তবে 2025 সালের এই আগস্ট মাস অবশ্যই বলবো আপনাদের কিছুটা হলেও চোখের জল ফেলতে হবে, সেখান থেকে মুক্তি পাবেন, কিন্তু প্রচুর কষ্ট সহ্য করার পর সেই জায়গাটা আপনার আসবে। রাহুর দিক থেকে খুব একটা ভালো ফল নেই, তবে কেতু কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে ভালো ফল প্রদান করবে। এক্ষেত্রে আমরা এই মাসে মিশ্র ফল আশা রাখতেই পারি। শনি মঙ্গলের সম্মিলিত প্রভাব কিছু ক্ষেত্রে দুর্বলতা আনতে পারে, অতএব এই মাসটা আপনাদের কখনো কখনো ভালো কখনো কখনো খারাপ, এটা আপনি দেখতে পাবেন। কর্মজীবনে আছেন, কর্মজীবনের ক্ষেত্রে এই মাসটাই কিন্তু যারা মীন রাশির মানুষ আছেন আপনারা দেখবেন বৃহস্পতি খুব একটা ভালো অবস্থানে আছে তা নয়, তবে নেগেটিভ ফল কিন্তু বৃহস্পতি আপনাকে দেবে না। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি, আর তিনি মিথুনে রয়েছেন। তো কর্মজীবনের দিক থেকে কঠোর পরিশ্রম যদি করেন সেই সহযোগিতা আপনি পাবেন। ভাগ্যের ক্ষেত্রে মঙ্গলের দৃষ্টি আপনাদের কর্মক্ষেত্রে, এটা কঠোর পরিশ্রম করতে ভয় পাবেন না, কোনো না কোনো ভাবে আপনি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন, লক্ষ্যে পৌঁছতে পারবেন। এই আগস্ট মাস শনির দশম দৃষ্টি আপনার কর্মক্ষেত্রে থাকছে, এর ফলে আপনার লক্ষ্য অর্জন কিছুটা কঠিন হয়ে যাবে, কিছুটা বিলম্ব হয়ে যাবে, যেটা আগে হওয়ার কথা সেটা দেরি হবে। কাজের দিক থেকে এই মাসটা কিছু অসুবিধার পরে ভালো ফল দেবে, তাই আপনাকে প্রচুর স্ট্রাগল করতে হবে, তাই বুদ্ধিমান হতে হবে, বুদ্ধিতে অনেক কিছু করতে হবে। যারা চাকরি করছেন তারা ভালো ফল পাবেন। মাসের তুলনামূলক ক্ষেত্রে যদি দেখি, মাসের প্রথম দিকটাই কিছু অসুবিধা আছে, সহকর্মীদের সাথে সমন্বয়ের ক্ষেত্রে কিছু সমস্যা আছে, দ্বিতীয়ার্ধে ফলাফল যথেষ্ট ভালো আছে। কিছু অসুবিধা ঝামেলা ঝঞ্ঝাট এগুলো ধৈর্য ধরে যদি এগিয়ে যান, নিজের অভিজ্ঞতা দিয়ে কাজ করেন, তাহলে ভালো ফল আপনি অবশ্যই পাবেন। যদি অর্থের দিকটা আমরা দেখি, তাহলে লাভ করার অধিপতি শনিদেব গত মাসেই মতোই আপনাকে সেই ফলই দেবে। তো আগস্ট মাস অর্থনৈতিক দিক থেকে মীন রাশির মানুষদের ক্ষেত্রে কিছু বাধা আছে, অর্থ প্রাপ্তির আগে অনেক বিলম্ব, অনেক বাধা এগুলো আসবে। সেই সমস্যা পেরোতে পারলে আপনি অর্থ কিন্তু লাভ করতে পারবেন। এই মাসটা লাভের ক্ষেত্রে কিছু মন্দা বাধা এগুলো নিয়ে আসছে, আপনি যদি চেষ্টা চালিয়ে যান তাহলে আপনি সাফল্য অর্জন করতে পারবেন। একই সাথে অর্থের দিক থেকে মঙ্গল আপনাদের খুব একটা ভালো অবস্থানে থাকছে না, এক্ষেত্রে মঙ্গল বলবো আপনাদের ক্ষেত্রে বড় নেগেটিভ প্রভাব যে আসবে তা নয়, তার নিজের ঘরের দিকে যে দৃষ্টি প্রদান করছে কোনো বড় ক্ষতি কিন্তু করবে না। অতএব আপনি যদি নতুন করে কোনো বড় সঞ্চয় করতে নাও পারেন, তাহলেও সঞ্চিত অর্থ আপনি ঠিক ধরে রাখতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে আগস্ট 2025 মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি দেখি, মাথা ব্যথা, জ্বর, আঘাত এইগুলো কিন্তু থেকে যাচ্ছে। যাদের ইতিমধ্যেই ব্লাড প্রেশার সমস্যা রয়েছে তাদের এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। কিছু অনুকূল কিছু পজিটিভ এরকম মিশ্রিত থাকছে। 13ই আগস্টের পর থেকে বৃহস্পতি তার নিজস্ব নক্ষত্রে থাকছে, সুরক্ষা তো পাবেন। অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে বৃহস্পতি কোনো বড় সাহায্য প্রদান
করবে বলে মনে হচ্ছে না, তবে 13ই আগস্টের পরে বৃহস্পতি তুলনামূলকভাবে ভালো ফল দেবে। 17ই আগস্টের পরে স্বাস্থ্যের কারক রবি আপনার পক্ষে থাকছে, অতএব মাসের দ্বিতীয়ার্ধ আপনাকে অনুকূল স্বাস্থ্য দেবে, তবে শনি মঙ্গলের ক্রমাগত প্রভাব স্বাস্থ্যের প্রতি অসাবধান থাকা ঠিক হচ্ছে না। এক্ষেত্রে বলবো 2025 সালের আগস্ট মাস স্বাস্থ্যের দিক থেকে অনুকূল ফল নয়। মাসের দ্বিতীয়ার্ধটা কিছু গ্রহদের কাছ থেকে ভালো সহায়তা পাওয়ার কারণে আপনি স্বস্তির জায়গাটা দেখতে পাবেন, অসাবধানতা আসতে পারে, সেই দিকগুলো খেয়াল রাখবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু অসাবধানতা সমস্যা নিয়ে আসবে, সেটাই অবশ্যই নজরে রাখুন। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আগস্ট মাস আপনারা যদি দেখি তাহলে অবশ্যই প্রথম দিকটা রবির গোচর প্রেমের সম্পর্কে দুর্বলতা আনছে, তাহলে প্রেমের ক্ষেত্রে অহংকার করবেন না। 17ই আগস্টের আগের সময়কালটা মানসিক ভারসাম্য ঠিক রাখবেন, নাহলে অহংকার আসবে এই সময়। এই অহংকার থেকে প্রেমে ঝগড়া ঝাঁটি এগুলো আসবে। আড্ডা দিন, কোনো মাধ্যমে কথা বলছেন, খুব পরিষ্কার ও সম্মানজনক কথা ব্যবহার করুন, সেটা ভালো হবে। বিশেষ করে 21শে আগস্টের পরে শুক্র কিন্তু আপনাদের অনেক স্বস্তি দেবে। তাহলে প্রেম জীবনের সম্পূর্ণ যত্ন আপনাকে নিতে হবে। মাসের দ্বিতীয়ার্ধে স্বস্তি বোধ করবেন। 21শে আগস্টের পরে আপনি আপনার প্রেম জীবনকে ভালোভাবে উপভোগ করতে পারবেন। বৈবাহিক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য মাসটা কোনো বিশেষ ক্ষেত্রে অনুকূল পরিস্থিতিতে অক্ষম হচ্ছে, তবে আপনাদের অবশ্যই বলবো বৈবাহিক বিষয়ের দিক থেকে শনি মঙ্গলের যে প্রভাব, বুধের দুর্বলতা, কিছু সতর্কতা রাখবেন। পারিবারিক জীবনের দিক থেকে আগস্ট মাস গড়পড়তার মাস, কিছু ক্ষেত্রে ভালো খারাপ মিশ্রিত মাস, কারণ আপনাদের পারিবারিক জীবনে কিন্তু অবশ্যই বলবো খুব একটা ভালো অবস্থান, দ্বিতীয় ঘরের অধিপতির অবস্থান ভালো নয়। তাই দ্বিতীয় ঘর যেহেতু কথার উপর ভিত্তি, কথা বলার ঘর, সেটা কিন্তু আপনাদের কোনোভাবে নেগেটিভ জায়গায় নিয়ে যাচ্ছে। তাই ছোটখাটো বিবাদ পারিবারিক বিষয়ে কথা থেকে আসবে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। ছোটখাটো তর্কের পরে পারিবারিক সম্পর্কের মধ্যে সামঞ্জস্যতা রাখতে হবে। এমনকি ভাই বোনদের সাথেও ছোটখাটো মতবিরোধ আসবে, ঐক্য মত তৈরি হবে, সম্পর্কে কোনো নেগেটিভ জায়গা থাকবে না। একই সাথে বৃহস্পতিও ঘরোয়া বিষয়ে কোনো সাহায্যকারী নয়, তবে 21শে আগস্ট পর্যন্ত শুক্রের অনুকূল অবস্থান পারিবারিক জীবনে কিছু অনুকূলতা আনছে। তো কিছু পারিবারিক বিষয়ে ছোটখাটো অসঙ্গতির পরে ভালো জায়গাটা আপনি দেখতে পাবেন। পারিবারিক বিষয়ে সাধারণত মিশ্র বা গড়ফল থাকছে। প্রতিকার কি করবেন? অবশ্যই বলবো মেয়েদের মধ্যে লাল মিষ্টি খাওয়ানোর চেষ্টা করুন। গরুর অবশ্যই সেবা করবেন, সবুজ খাবার ঘাস এগুলোতে দেবেন, সবজি খাওয়াবেন, সেটা ভালো হবে। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।